পরিশেষে কি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতেই টেস্ট ম্যাচ হারিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে? এটা কি সত্যি হবে? আজকে যখন আমি কথা বলছি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টিম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 155 রান করেছেন। তো সেদিক থেকে অস্ট্রেলিয়া কিন্তু 4 উইকেট হারিয়েছে এবং তাদের যে মেন ব্যাটার ছিল, যেমন ধরুন তাবিজ হেড, মার্নেস লাবুশেন, স্টিভেন স্মিথ, তারা কিন্তু আউট হয়েছেন। এলএস কেরি রয়েছে। তো 4 উইকেট যেহেতু গিয়েছে আর 2টা উইকেট যদি পড়ে যায়, হ্যাঁ, রান কিন্তু এখনও 92 রান মানে প্রয়োজন তাদের মানে ফলো অন করতে। তারপরেও তো টার্গেট দিতে পারবে। তো এর ভিতরে যদি 2টা উইকেট পড়ে যায়, আমরা কি আশা করতে পারি যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতবে? আর ইনিংস ব্যবধানে না জিতলেও বাংলাদেশকে এত বেশি টার্গেট দিতে পারবে না। যদিও টার্গেট দিয়ে থাকে হয়তো 50 রান বা 100 রান, এর বেশি টার্গেট দিতে পারবে না। তাহলে কি বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে? যারা বলেছিল যে 2 দিনেই টেস্ট ম্যাচ শেষ হবে, সেই টেস্টের কিন্তু আমরা এখন স্বপ্ন দেখছি যে ইনিংস ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া, আর না হয় অল্প কিছু রানের টার্গেট দেবে বাংলাদেশ। 20 ওভার বা 30 ওভারের ভিতরেই ম্যাচটি জিতে যাবে। কেমন হবে? তো চলুন আমরা রেজাল্ট দেখি কি হতে পারে।